আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই যে যেখানে আছেন, যে প্রান্তে, পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে আমার এই ভিডিও দেখছেন, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিও দেখার জন্য। তো আমি নতুন ব্লগ নিয়ে আসছি। সবাই লাইক কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন আসলে আমার কথাবার্তা, তারপর ভিডিও কেমন হয় সেটা নিয়ে। পৃথিবীতে কোনো মানুষই অশান্তি চায় না, বাট অশান্তির কারণই হলো মানুষ। মানুষ এমন এক প্রাণী, নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। দেখেন, যে কথা বলতেছিলাম, আসলে বাংলাদেশের অবস্থা যে করুণ। এই কিছুদিন আগে হয়ে গেল ছাত্র আন্দোলন, কত অশান্তি, কত মানুষের জীবন জানমালের ক্ষতি হয়েছে, অনেক মায়ের কোলের সন্তান কেড়ে নিয়েছে, গুম হারাম হয়ে গেছে, কত আহাজারি, যার কারণে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এরপরে আবার দেখেন, আল্লাহ কিন্তু মানুষকে, আল্লাহ হচ্ছে প্রাকৃতিকভাবে কিছু ঝড় তুফান দিয়ে হচ্ছে বন্যা দেয়, কিন্তু দেখেন মানুষ প্রদত্ত সৃষ্টি কিছু বন্যা, যার কারণে হচ্ছে আমাদের অশান্তি তৈরি। তো অশান্তির কারণে হচ্ছে একমাত্র মানুষ। দেখেন আল্লাহ তাআলা মানুষের হাতে কিছু ক্ষমতা দিয়েছে, যার কারণে তারা এই ক্ষমতার অপব্যবহার করে সব কিছুই করতে পারে। তো 4টা ক্ষমতা শুধু আল্লাহর কাছেই আছে, আর বাকিগুলা পৃথিবীতে কিছু কিছু অংশে দেয়া আছে। যে কথা বলতেছিলাম, দেখেন ভারতের বাঁধ খুলে দেওয়ার কারণে কিন্তু আমাদের এই বন্যা পরিস্থিতি। বন্যার আমরা হচ্ছে অনেক আগে ছোটোবেলা শুনেছি, আমরা তখন জন্ম নেইনি, আমার মার কাছে শুনেছি যে 1988 সালে একটা বন্যা হয়েছিল। সেই বন্যায় বাড়িঘর সব কিছু একবারে তলিয়ে গেছে। তারপরে তো দেখেন মাঝে মাঝে অনেক বন্যা হয় ছোট আকারে, সেগুলো হচ্ছে প্রকৃতিভাবে আল্লাহ প্রদত্ত কিছু ঝড় তুফান। কিন্তু এই যে পানি বন্যা হয়ে গেল, এটা অনেকেই বলে কি রাজনৈতিক বন্যা। আমার কথাটা শুনে অনেকটা হাসি পাইছে। আসলে আবার রাজনৈতিক বন্যা কিভাবে হয়? পরে শুনি কি যে ভারত থেকে বান খুলে দেওয়া হয়েছে, পানির গেট, যার কারণে নাকি এই বন্যাটা বাংলাদেশে বেশি প্রকট আকার ধারণ করেছে। কী রকমের দেখেন, অনেকে বলছে যে কুমিল্লা, তারপর হচ্ছে নোয়াখালী, ফেনীতে মাঝে মাঝে নাকি পানি বন্যা হয়, কিন্তু এবছর যেটা হয়েছে সেটা হচ্ছে 50 বছরের রেকর্ড ভেঙে গেছে। যার কারণে হচ্ছে মানুষের দুর্ভোগের সীমা ছিল না। অনেকে ঘর বাড়ি তলিয়ে গেছে, জানমালের ক্ষতি হয়েছে, গবাদি পশু, মাছ, পশু পাখি, হাঁস মুরগি সব কিছু মিলিয়েই একবারে অরাজকতা হয়ে গেছে। মানুষ খেতেও পারে নাই। যাক, আল্লাহ তাআলা তাদের সকলকে হেফাজত করুক, সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, এটাই কামনা করি। তো এছাড়া আর বেশি কিছুই বলতে পারবো না, আর করতেও পারবো না, কারণ ওই সামর্থ্যটুকু আল্লাহ তাআলা আমাদের এখনো পর্যন্ত বানবাসী মানুষের জন্য দেয় না যে তাদের কিছু ত্রাণ দেব, তাদের পাশে যাইয়ে সহযোগিতা করব, হাত বাড়াবো। তো যাই হোক, আল্লাহ সকলকে ভালো রাখুক, এইটাই কামনা করি। বানবাসী মানুষের জন্য শুধু দোয়া আছে, আল্লাহর কাছে দোয়া করি। আর এই যে টিভিতে আমরা যে বানবাসী মানুষের দুর্ভোগগুলা দেখতে আসি, তাদের যে করুণ পরিণতি, অনেকের ঘর বাড়ি একবারই নষ্ট হয়ে গেছে। দেখেন কথায় আছে, ঝড় থেমে গেলে তার রেখে যাওয়া চিহ্নগুলো মানুষের ক্ষয়ক্ষতি আরও কারণ বাড়িয়ে দেয়। তাই সেটাই হয়েছে, কিন্তু ঝড় কিন্তু থেমে গেছে, বন্যাও কিন্তু থেমে গেছে, কিন্তু হচ্ছে আপনার রেখে যাওয়া ক্ষতগুলো কিন্তু শুকাতে অনেক দেরি হবে। অনেকের ঘর বাড়ি একবারে পানিতে তলিয়ে গেছে, তারপরে হচ্ছে পানি যখন নেমে গেছে তখন সব কিছু একবারে নিয়ে চলে গেছে। তো এইগুলা টিভিতে খবরে দেখি, মোবাইল দিয়ে দেখি, আসলে দেখলে এতটা কষ্ট লাগে, এতটা মায়া লাগে। তো তাদের জন্য শুধু দোয়াটুকুই করতে পারি, এছাড়া আর কিছুই করতে পারি না। আল্লাহ সবাইকে, যে যেখানে আছে সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো করে রাখুক, আবার যেন তারা তাদের যেন কাটতে পারে, সেটাই। ভয়েস দেওয়ার সময় কে যেন মোবাইলে কল দিয়েছে, একবারে ইমোতে ইবেই নষ্ট হয়ে গেছে, আমার ভয়েসটা দেওয়ার মুডটাই নষ্ট হয়ে গেছে। তো কি বলবো, তো স্বামী আজকে বাজার থেকে অনেক কিছু নিয়ে আসছিল, তো তা সব কিছু গুছাইয়ে কিন্তু আবার
আচ্ছা, রান্নাবান্না করতে আসি, এটা হচ্ছে বরবটা দিয়া শোল টাকি মাছ রান্না করতে আসি। তো খেতে অনেকটাই মজার হয়েছিল, আনকমন একটা জিনিস রান্না করা হয়েছিল। তো আমার এই ভিডিওটা একবারই নতুন নতুন ব্লগ, তো আমি চ্যানেলেরও নতুন, সব কিছুতে নতুন। তো প্লিজ সবার কাছে আমার অনুরোধ রইল, যে যেখান থেকে আমার এই ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই আমাকে সাপোর্ট করেন, আমাকে আপনাদের ভালোবাসা দিয়ে আপনাদের কাছে রাখেন। তাহলে তাহলে আমি একটু আপনাদের মাঝে সার্থকতা, তাহলে আপনাদের মাঝে থেকে আমি আমার ভালোবাসাটুকু পেয়ে যাব। তো আসলে আমি প্রথমেই একবারই নতুন, কি বলবো, তো আমি ভালো করে কথা গুছিয়ে বলতে পারি না। যাই হোক, আমার কে সবাই একটু সাপোর্ট করিয়েন, আর আপনাদের ভালোবাসা আমি চাই কিন্তু। আর আমার ভিডিওটা কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন, কারণ আমি আরও পরবর্তীতে কী রকমের কি ভিডিও দেব সেটাও বলবেন। এই তো আর কি, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।